এই শোন, তোদেরকে একটা কথা বলি, জীবনে আমি বহুত পাপ করছি, আমার সাথে সাথে তো তোরাও কম পাপ কাজ করস নাই। ঠিকই আছে ম্যাডাম, কিন্তু এটা পাওয়ার পরে আমার মনটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি আজকে না, এখনকার পর থেকে আমরা আর কোনো খারাপ কাজে লিপ্ত হব না। যা করমু সব মানুষের উপকার। ঠিক আছে ম্যাডাম। এই জিনের ধারা আমগর খারাপ কাজ করে খাইতে হইব না, সারা জীবন বৈশা বৈশা খাইতে পারবো। চল আজকে ফার্স্টে গিয়ে একটা ভালো কাজ করি। চলেন ম্যাডাম, চল। খা এই গাছি খা, দুঃখের কপাল কি করবো। মাইসের বাড়িতে বসে টুসি খাওয়ায়, স্বাস্থ্যগত ভালো হয়। আমি নিজেই খাবার বাইরে তোকে বসে টুসি খাওয়াবো কি থেকে। এই গাছ খেয়ে বাইসা থাক, দোয়া করি এই গাছ খেয়ে বাইসা থাক। ম্যাডাম ওই যারা গরিব মানুষ উপকার করি। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। চলেন চলেন। তোর মতো খাও। এদিকে দাঁড়া। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভয় পাওয়ার কিছু নেই কাকা, দাঁড়ান। বুঝতে পারছি আপনি আমারে দেখা ভয় পাইতাছেন, ভয় পাওয়ার কিছু নাই। আমি আজকে আপনারে মারতে আসি নাই, আমি আজকে আইছি আপনারে উপকার করতে। আমি এখন ভালো হয়ে গেছি কাকা, গরিব মানুষকে সাহায্য করতে চাই। হ্যাঁ কাকা, প্রথমে আমি আপনাকে সাহায্য করতে চাই। বলেন কাকা, আপনার কি সাহায্য চাই? সাহায্য করা হয়েছে? হ্যাঁ কাকা। আসলে কি কমো, আমি গরিব মানুষ, আমার তো তেমন কিছু দরকার নাই, আমার একটা বাড়ির দরকার। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি আপনি এটা সামান্য কিছুই চাইছেন। আপনি একটু ওয়েট করেন, জাস্ট 10 মিনিটের ভিতরে আপনার বাড়ি হয়ে যাবে। তাই? এই যে এটা হচ্ছে আমার আলাদিনের চেরাগ। এই চেরাগের ভিতরে আমার একটা জিন আছে। এই জিনকে আমি যেটা বলবো সেইটাই শুনবে। এইখানে আমি ঘষা দিব আর আমার পালিত জিন চলে আসবে। আদেশ করুন ম্যাডাম, আমি আপনার জন্য কি করতে পারি? সরেন কাকা, ভয় পাওয়ার কিছু নেই। শুনো জিন ভাই, এই কাকার সাহায্য লাগবে। কাকা কি কি চায় তোমার কাছে বলুক, তুমি দিয়ে দাও। কাকা আপনার কি কি লাগবে আপনি জিন ভাইয়ের কাছে বলেন, সে আপনাকে সাহায্য করবে। তাই? যান। বলতে বলেন ম্যাডাম। জিন বাবা, জিন বাবা, এই নাই বলতে তো আমার কিছুই নাই, এই থাকার জায়গাটাও নাই। আমার একটা বাড়ি দেন জিন বাবা। তাই নাকি? আচ্ছা দাঁড়ান এখানে। বাড়ি তো একটা বাড়ি। এই জিনের বাচ্চা, তুই এটা কি করলি? ম্যাডাম আমার কাছে মাত্র একটা বাড়ি চাইছে, আমি একটা বাড়ি দিচ্ছি। ওই জিনের বাচ্চা, তোর মাথার ভিতরে গিলু নাই? তুই জানোস না কিসের বাড়ি চাইছে? থাকার ঘর বাড়ি চাইছে, তার বাসস্থান নাই। ও ম্যাডাম, আমি তো 10 বছর যাবত জিনের কারাগারে আটকা ছিলাম, তার কারণে আমার মাথায় কোনো কিছু ধরে না ম্যাডাম। আমি এক মাস্তান আর আমার কপালে পড়ছে এক পাগল জিদ নাকি? ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন। ওকে দাঁড়াও কাকা, আপনি কিছু মনে করেন না, আসলে আমার ভাগ্যে একটা পাগল জিন জুটছে, তো আমি আবার নতুন করে আপনাকে সাহায্য করবেন কইতাছি। চাচা বাড়ি যেহেতু হইলই না, আপনার আমি অন্য কোন ভাবে সাহায্য করতে পারি আপনি বলেন চাচা। থাকে আমার আর কোনো সাহায্য পাচ্ছে না। না না চাচা, আমি আপনাকে সাহায্য করতে চাই। চাচা বলেন আপনি। সাহায্য করবো? হ্যাঁ। আচ্ছা তাহলে কি চামবান, এই যে আমার বাড়িতে গরু আছে, ছাগল আছে, আমার যদি বসে দিত। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি জিন ভাইয়ের কাছে আবার নতুন করে ভালোভাবে বলেন, দিব। আচ্ছা 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 মা, দেখি দেয় নাকি জিন বাবা, আমারও যদি বসে দিতেন। মাস্তানে ছাড় দালে, এখন বড় মাস্তান নিয়ে আইছে, এখন আমারে কৌশলে মারলো রে বাবা। ও বাবা, এই জিনের বাচ্চা, এটা তুই কি করলি? কি করলি তুই? ম্যাডাম আমার কাছে
ঘুষি চাইছে, আমি ঘুষি দিচ্ছি। ওই জিনের বাচ্চা তোর কাছে ঘুষি চাইছে না, গরু রে খাওয়াবার নিগা বুসি চাইছে। কি কইলেন বুঝি চাইছে? হ্যাঁ, আমি আসলে বুঝা হারাহারি নাই দেন। তুই তো আমারে ভালো আবার দিবি না। ম্যাডাম আসলে আমার ভুল হয়েছে। আসো দেখি। উঠেন উঠেন উঠেন। শুনেন, আরো কিছু লাগবে আপনার? না বাবা, আমার আর কিছু লাগলো না বাবা, আপনারা গেলে বিদায় হন। লাগলি কোন?